আসসালামু আলাইকুম। আসলে গ্রামে এসেছি। কিছু বিষয় আসলে আমি একটু খেয়াল করছি যে আসলে গ্রামে এসে শহরে তো থাকি। আসলে গ্রামে এসে কিছু বিষয় খেয়াল না করলে না, যেটা আসলে শহরে সম্ভব হয় না। যেহেতু শহরে কামলা দিয়ে খাই, গ্রামে এসে তো মায়ের কাছে, বাবার কাছে। এটা আসলে একটু আলাদা। টাইম স্পেন্ড করা যায়। ধরুন এই সকালে উঠেছি, তো গ্রামে এসে সকালে এসে কিছু বিষয় আসলে খেয়াল করছি। ধরুন সকালের মানুষগুলো আসলে খুব ভোরে ওঠে। উঠে ফজর নামাজটা পড়ে। ওঠার পর বাহিরে তারা একটু হাঁটাহাঁটি করে। তারপর চারপাশটা দেখে। সকালের সময় সুশীতল একদম পবিত্র আলো বাতাসটা শরীরে মেখে তারা দিনটা শুরু করে। আসলে অন্যরকম একটা ব্যাপার। আজকে আসলে সকালে আমিও সকালে উঠি যদিও। আমি উঠি তো আসলে আজকে উঠে মনে হলো যে আসলে সকালটাকে একটু মেমোরিতে রেখে রেখে দেওয়া যায়। এই যে খড়ের গাদা দেখছেন, বাঁশঝাড় দেখছেন, তারপর ওই যে জানলা দেখছেন, ওখানে পটল ধরেছে। আবার দেখা যায় আম গাছে আম ধরেছে, আম গাছের শুকনো পাতাগুলো ঝুরঝুর করে নামছে। আবার দেখা যায় আমি সেদিন বলেছিলাম যে আমাদের এখানে আহ, কোথা থেকে পাখি এসে জানি না, অসংখ্য পাখি, অনেক পাখি, হাজার হাজার পাখি আছে। কাক পাখি, শালিক পাখি, চড়ুই পাখি, বক পাখি, আরো অনেক ধরনের পাখি আছে যেগুলো এসে সন্ধ্যার সময় সকালে সারা রাত এখানে থাকে। সকালে দেখা যায় ৫টা, ৫:৩০, সোয়া ৫টা বেজলে এখান থেকে বের হয়ে যায়। সারাদিন আবার সন্ধ্যার সময় আগে আজান হওয়ার আগে তারা আবার ফিরে আসে। এই যে গাছগুলো দেখছেন, এই যে গাছগুলো আসলে দেখছেন, এসবের মধ্যে আসলে তারা থাকে। এটা আসলে খুব ভালো লাগে। এটা ভালো লাগে একটা ব্যাপার। এই যে জানলা দিয়েছে, এই এই যে কাকতারও দেখছেন, একটা পাতিল, মাটির পাতিল রেখে সেখানে চুন দিয়ে মানুষের মতো ইমোজির মতো একটা আঁকিয়ে দেওয়া হয়েছে, যেখানে এটাকে কাকতাড়ুয়া বলা হয় আর কি। সেটা দিয়েছে। আবার দেখছি আসলে দেখুন কত সুন্দর পটল ধরেছে, অনেক সুন্দর আসলে। এটা আমি একটা আশ্চর্য বিষয় যে আমি সেদিন যখন যেদিন বাড়িতে আসি, পটলটা এতটুকু দেখেছিলাম, কিন্তু এখন দেখছি পটলটা অনেক বড় হয়েছে। অনেকগুলো পটল ধরে, পটলে ফুল এসেছে। এই যে গ্রামের এই যে পিওর জিনিস, একদম ভেজাল মুক্ত জিনিসটা আসলে গ্রামের মানুষগুলো আহ, পায়, কিন্তু শহরের মানুষগুলো কিন্তু এইগুলো আসলে পায় না। এটা আসলে ভাবার বিষয়। পুরো উঠোন জুড়ে দেখেন, পুরো উঠোন জুড়ে শুকনো পাতা দিয়ে ভরে গেছে। মানে এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে। আবার দেখা যায় যে এই যে সকালে বসেছি, এখান থেকে দেখুন এই যে খোলা বাতাস আসতেছে, খোলা বাতাস, এটা অনেক বেশি আসলে মনে হচ্ছে যে আসলে শরীরটা, যদি কোনো অসুস্থতা থাকে সেটা আসলে সেই অসুস্থতাটা এই সুন্দর পবিত্র আলো বাতাসে আসলে সেটুকু চলে যায়। সেটাই হচ্ছে। তো অনেক ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে এখানে এসে আসলে গ্রামটাকে উপভোগ করতেছে মনোরম। অনেক ভালো লাগতেছে আসলে। মাঝে মাঝে প্রশ্ন জাগে আসলে জীবনটা কেন সকালের মতো সুন্দর হয় না? মানুষের জীবনের ভেতরে এত ঝুট ঝামেলা, এত অস্থিরতা কেন? বিশেষ করে এখন। বিশেষ করে গ্রামের মানুষের ভিতর কিন্তু আসলে এত অস্থিরতা নেই বললেই চলে। কিন্তু আমরা যারা শহরমুখী মানুষ, শহরের মানুষ, তাদের ভেতরে এই অস্থিরতাটা বেশি বিরাজ করে। আমরা হয়তো এসবের জন্য আমরাই কারণ, মূলত আমরাই এই কারণটা আমরাই খুঁজে বের করেছি। বাস্তব কথা এটাই। যাক, আমরা চেষ্টা করবো যেন উপরওয়ালা আমাদের সব অস্থিরতা কাটিয়ে সকালের মতো সুন্দর দিন দিয়ে দিন, জীবন দিয়ে দিন শুরু করে। আর আমরা যেহেতু মানুষ, সৃষ্টিকর্তার অনেক আদরে একটি সৃষ্টি, ভুল করি, তওবা করি, আল্লাহ আবার মাফ করে দেয়। আমরা যেন সেই সুন্দরভাবে সকালে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়ে দিন শুরু করতে পারি। দিনটা শুরু হয় এটাই আসলে। আমরা যদি আসলে এটাই করতে পারি, আমার মনে হয় যে আসলে আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হবে, সকালের মতো সুন্দর হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।